মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবনসাথী তাকে অবশ্যই দিন। কারণ প্রচুর ধনসম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে একজন দায়িত্ববান ভালো স্বামীর উপর। যে মানুষের অর্থ দুর্বল সেই মানুষটা প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছেই মূল্যহীন। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন ৮০,০০০ টাকা বেতন পাওয়া অফিসার ৩০০ টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। তিনটা সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি অভাবগ্রস্ত হবেন, যখন আপনি বিপদগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। ৫টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। ১. অন্যের দয়া কামনা করা। ২. পরিবর্তনকে ভয় করা। ৩. অতীত নিয়ে পড়ে থাকা। ৪. নিজেকে ছোট মনে করা। আর ৫. অতিরিক্ত চিন্তা করা। ঠকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়া মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। প্রতিনিয়ত অবহেলা পাওয়া মানুষগুলো একটা সময়ের পর ভালোবাসা পাওয়ার আশাটাই ছেড়ে দেয়। কাছের মানুষ বলতে আসলে কিছু হয় না, মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন ফুরালেই নিজেই রাস্তা মাপে। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে, আপন কিভাবে পর হয় আর বেঈমান কিভাবে ধোঁকা দেয়। একটা খারাপ অতীতের জন্য মানুষ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করতে ভয় পায়। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস, দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করেও দূরত্ব কমানো যায় না। বাড়ির ঝগড়ার কথা, স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা আর পরোপকারের কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করা স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়, রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদের মতোই খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষে, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে চেয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয়, ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয়। বিয়ের পর মেয়েরা পরকীয়া করে 4টি কারণে: 1. সংসারে যে সুখী নয়। 2. যার স্বামীর টাকা কম। 3. অভাব যার ঘরে আছে। আর 4. যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, লোভ দেখিয়ে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই।